দেখো বন্ধুরা, আজকে ভেটকি মাছ রান্না হবে। এখানে ভেটকি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, ধুয়ে ভালো করে। আর এখানে কড়াইতে দুটো মাছ ভাজা হচ্ছে, কড়াইতে তেল দিয়ে ভাজার জন্য বসানো হয়েছে। কপি দিয়ে, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল হবে। সব মাছ ভাজা হয়ে গেছে, ভেটকি মাছগুলো। এইবারে আলু ভাজা হবে। আলু ভাজা, কপি ভাজা দিয়ে সুন্দর করে ভেটকি মাছের ঝোল হবে। খুব ভালো লাগবে, আপনারাও বাড়িতে করবেন। এই যে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, এবারে আলুগুলো ভেজে তারপরে কপি ভাজা হবে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবারে কপি দিয়ে দেওয়া। এইবারে কপি ভেজে নেওয়া হবে। কপিগুলো ভেজে তুলে নেব, নিয়ে তারপরে আবার মশলা দেব। এবারে তেজপাতা দিয়ে দিচ্ছে, এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এইবারে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, হয়ে গেলে তারপরে টমেটো, আদা সব পেস্ট করে দেব। কপিটা ভাজা হয়ে গেছে, এইবারে নামিয়ে আবার পেঁয়াজ ভাজা হবে। এই আদা আর টমেটো পেস্ট করে নেব, মিক্সিতে দিয়ে দিলাম। আদাটা পেস্ট করে তারপরে টমেটোটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে আদা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে মশলা দিয়ে দেবো। এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দিলাম। এবারে একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে কষা হয়ে গেছে, এইবারে আলু কপিটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আরেকটু আলু কপিটাকে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে জল দেব। ভালো করে কষা হয়ে গেছে, এইবারে জল দেব। দিয়ে একটু ফুটুক, তারপর মাছটা দেব। এই
মাছ দিয়ে দেবো। আলু কপি সেদ্ধ হয়ে গেছে, এইবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই আমার ঝোল রেডি ভেটকি মাছের। আমার ভেটকি মাছের ঝোল হয়ে গেছে। এইবারে আমি এই বাটিতে ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি, দিয়ে এর মধ্যে ঢেলে দেব, এর মধ্যে ঝোলটা ঢেলে দেব। মাখিয়ে দিলাম ঘি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে মাখিয়ে দিলাম। ভেটকি মাছের ঝোল আমার রেডি। আপনারাও বাড়িতে করবেন, খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর অভিকের সাথে থাকবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।